আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেককে বলে ভিডিওটা শেয়ার করুন, বেশি লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন বক্তব্য, বিভিন্ন ওয়াজ নসিহাত কিংবা আলোচনা শোনার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে যখনই ভিডিও ছাড়াবে আপনারা প্রত্যেকেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আপনারা প্রত্যেকে থাম্বনেলে লেখা দেখতে পেয়েছেন, একজন বক্তা নাম হলো কারি ইয়াসিন সাহেব। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালার যে ঘটনাটা, সেই ঘটনা নাকি মিথ্যা কাহিনী। সেই কাহিনী যে শহীদি কারবালা যে ঘটনাটা আমরা পাই বা আলোচনা করি প্রত্যেক জায়গায়, সেই ঘটনাটাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চায় একজন মাওলানা দাবি করে, একজন বক্তা, নাম হচ্ছে কি কারি ইয়াসিন সাহেব। তবে ওকে বলবো যে আপনি এই কিতাবগুলো পড়ুন, গ্রহণযোগ্য কিতাব। আপনার মতো ডাবচোর মতো বক্তা নয়, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছে শাইখুল ইসলাম ইমাম ইবনে হাজার হাইতামি মাক্কি রহমাতুল্লাহ আলাইহ। তিনি বড় ইমাম, তিনি মানে কি বিখ্যাত একজন ইমাম। এই কিতাবগুলো পড়ুন। ইমাম জালালুদ্দিন সিয়ুতি রহমাতুল্লাহ আলাইহের তারিখুল খোলাফা, এই কিতাবটা পড়ুন। তাহলে কারবালা ঘটনা সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। যে কারবালা যে ঘটনা, যে ঘটনার মধ্যে প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারা মহরম মাসের 10 তারিখে এই আলোচনাটা করে, মিলাদ মাহফিল করেন, ওয়াজ নসিহত করেন। ইমাম হুসাইনের শহীদি কারবালার কথা তুলে ধরা হয়। কারণ যখন মহরম মাস উপস্থিত হয়ে যায়, প্রত্যেক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ছোট থেকে নিয়ে বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকেই জানে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পিওর ব্যথা, যে কারবালা প্রান্তরে নিষ্ঠুর এজিদ ইমাম হুসাইনকে শহীদ করে দিল, তার নেতৃত্বে সেই ঘটনাটা প্রত্যেক জায়গায় জালসা মাহফিলে, মিলাদ মাহফিলে তুলে ধরা হয়। আর সেই জিনিসটাকে বর্তমান সময়ে কিছু ইমান চোর এরা বলছে যে না, এই ঘটনাটা হচ্ছে মিথ্যা। লজ্জা লাগে না এই সমস্ত কথা বলতে, যে একজন আলেম দাবি করে, একজন হাফেজ দাবি করে, আর সেই ব্যক্তি ইমাম হুসাইনের কারবালা প্রান্তরের ঘটনাটা মিথ্যা বলে? এগুলো হচ্ছে একদমই ডাইরেক্ট ইমান চোর। এদের কথা একদমই শোনা যাবে না। কারণ যেদিন ইয়াজিদ যখন সিংহাসনে বসল, ইয়াজিদ সিংহাসনে বসা পরে চিন্তা ধারণা করলো যে ইয়াজিদ ভাবতে লাগলো, আমি মদখোর, জিনাখোর, আমি একজন বেনামাজি, আমার হাতে কেউ বায়াত হবে না, আমাকে কেউ নেতা বলে মানবে না। এই জন্য যদি খাস করে ইমাম হুসাইনকে যদি চিঠি দেওয়া যায়, তাকে বায়াত যদি করতে পাওয়া যায়, তাহলে সবাই আমাকে মানবে, নচেত আমাকে মানবে না। তাই পরিকল্পনা করে চিঠি লিখে দিলেন। ইয়াজিদ চিঠি লিখলেন। মদিনা গভর্নর যিনি ছিলেন ওয়ালিদ বিন উতবাকে চিঠি লিখে দিলেন, যা করে হোক আমার আব্বা আমিরে মুআবিয়া ইন্তেকাল হয়ে গিয়েছে, তাই আমি এখন সিংহাসনে বসব। তা আমাকে মানুষ মানলেও ইমাম হুসাইন মানবে না, এই জন্য ইমাম হুসাইনকে বায়াত করাতে হবে, যা করে হোক। যেমন ওয়ালিদ বিন উতবাকার চিঠি আসলো, সে চিন্তায় পড়ে গেল, ইমাম হুসাইন তো কখনোই মানতে পারে না। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলে কেমন করে তাকে আনা যায়, তাই মারওয়ান বিন হাকামকে বলা হয়েছিল। এই মারওয়ান বিন হাকাম ছিল গিরগিটি মার্কা। এ একজন হচ্ছে প্রতারক ব্যক্তি। এই মারওয়ান যুক্তি দিয়েছিল, হে ওয়ালিদ বিন উতবা, ইমাম হুসাইন যদি আসে, বায়াত যদি গ্রহণ যদি না করে, তাকে শেষ করে দেবে, নিজে হাতে পাওয়া সত্ত্বেও সে যেন পালিয়ে না যায়। যখন চিঠি দেওয়া হলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন চিঠি পেলেন যুবক ছেলেদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন। সঙ্গে করে নিয়ে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কী করলেন, চলে গেলেন। যুবক দেখে বলে, তোমরা ঘরের বাইরে থাকো, আমি ভিতরে যাই, কোনো কি শব্দ শুনতে হলে তোমরা ভিতরে তোমরা যাবে না। ইমাম হুসাইন যখন গেলেন, ইমাম হুসাইনকে বলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে। এই কথা যখনই বললেন, হযরতে ইমাম হুসাইন পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর বললেন যে এজিদ এখন সিংহাসনে বসেছে, আপনাকে বায়াত হওয়ার জন্য বলেছে, আপনি বায়াত গ্রহণ করুন। ইমাম হুসাইন বলে, অসম্ভব, আমি এই মুহূর্তে বায়াত হতে পারবো না, আমি সবারই সামনে হতে পারি, আমি লোকালে হতে পারি না। তাই তিনি মনে মনে ভাবলেন যে এজিদকে কখনোই তিনি নেতা বলে মানতে চাই না, কারণ তিনার চরিত্রহীনতা। আর যদি মদখোরকে যদি সাপোর্ট করে, মদখোর ব্যক্তিরা এরা সবাই ইমাম হুসাইনকে দায়ী করবে। এই যে ইমাম হুসাইন বলল যে না, এটা হকের মানে লড়াই, এই জন্য এজিদের হাতে কখনো তিনি বায়াত গ্রহণ করলেন না। মারওয়ান বিন হাকাম বলেছিল ইমাম হুসাইনকে মারার জন্য যে ইমাম হুসাইন চলে যাচ্ছে, তাকে মেরে দাও, নয়তো কখনোই তুমি একে আর ধরে পাবে না। মারওয়ান বিন হাকামের কথা শুনে ওয়ালিদ বিন উতবা বলছে, আমার জীবনের আমল ধ্বংস হয়ে যাবে, আমার জীবনে যা কিছু নেকি করেছি সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমি কখনোই আমি এটা মেনে নিতে পারি না। আমি ইমাম হুসাইনকে মেরে হাতকে রক্তে রঞ্জিত করতে পারি না, এই জন্য ইমাম হুসাইনকে আমি শহীদ করব না। তাই ওয়ালিদ বিন উতবা তিনি শহীদ করলেন না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত করা হয়েছিল, তাই তিনি বায়াত হয়েছিলেন না। তিনি যেটা বায়াতের জন্য বলা হয়েছিল, হক এবং বাতিলের লড়াই ছিল, সেই লড়াইটি ছিল হক এবং বাতিলের লড়াই। ইমাম হুসাইন কখনোই তিনি হারামকে সাপোর্ট করে না, কারণ আজ যদি ইমাম হুসাইন যদি হারামকে সাপোর্ট করতো, তাহলে মানুষ আজ হারামে জড়িত হয়ে যেত, সব কিছু দায়ী ইমাম হুসাইনের মধ্যে পড়ে যেত। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনোই হারামকে সাপোর্ট করেনি, নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, তবুও তিনি মাথা নত করেনি। সেই করুণ কাহিনী কারবালার, সেই কারবালা কাহিনীকে, ইমাম হুসাইনের কারবালা কাহিনীকে এই ডাবচর ইয়াসিন বলছে মিথ্যা। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা ঘরে যখন ছিলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আল্লাহ নবী আমার দুই চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। উম্মে সালমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কিসের জন্য কাঁদছেন? আল্লাহ নবী বলছে, বিবি উম্মে সালমা, এই মুহূর্তে জিবরাইল আমাকে বলে গেল ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ করে দেবে, এই জন্য আমাকে মাটি দিয়ে গেল। এই উম্মে সালমা, এই মাটিগুলো শিশিতে ভরে রেখে দাও, যখন দেখবে মাটি গলে লাল হয়ে গিয়েছে, ইমাম হুসাইনকে এক শ্রেণী নিষ্ঠুর মানুষগুলো আমার ইমাম হুসাইনকে কারবালা প্রান্তরে শহীদ করে দেবে। চিন্তা করুন তাহলে, দেখুন ইমাম হুসাইনকে শহীদ করে আল্লাহ রসুল হাদিসের মধ্যে আছে, আর সেই মানে ঘটনাটাকে এখন বলছে মিথ্যা। লজ্জা লাগে না এই সমস্ত কথাগুলো বলতে? তাই আমরা দেখতে পাচ্ছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যে ইমাম হুসাইনের যারা সঙ্গী তারা মানে কারা, আর যা এজিদ বাহিনীর লোক তারা কারা, স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। তাই এই সমস্ত এজিদ বাহিনী আলেম ওলামাদের কাছ থেকে আর ইমানকে মজবুত করে রাখার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।